ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3-এর 16 নম্বর থেকে শুরু করব। তো আমরা এই অনুশীলনী 4.3-এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 15 পর্যন্ত যে এমসিকিউ টাইপের ম্যাথগুলো ছিল সেগুলো তোমাদের সমাধান করে দিয়েছি। তো আজকে আমরা 16 নম্বর থেকে শুরু করব। তো 16 নম্বরে এখানে কিছু বীজগণিতিক রাশি আছে, সেগুলোর যোগ কিভাবে করতে হয় সেগুলো শিখবো। যোগের পর আমরা বিয়োগটা শিখবো বা ধারাবাহিকভাবে এইভাবে আগাবো আমরা। এখন এই 16 নম্বরে যেটা দেখো, এটা দুইটা রাশি আছে, এটা একটা বীজগণিতীয় রাশি, এটা একটা বীজগণিতীয় রাশি। তো এই দুইটা রাশি যোগ করতে হবে। তো যোগ এখানে 16 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত 10টা ম্যাথ হচ্ছে যোগের। তো এইটা ক্ষেত্রে আমাকে যে সদৃশ পদগুলো তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। স্ব স্ব চিহ্ন মানে এর যেমন 4b এর আগের চিহ্নটা কি প্লাস, বা 3b এর আগের চিহ্নটা কি প্লাস, আবার এর আগে কিছু নাই তার মানে প্লাস, 3 এর আগে কিছু নাই তার মানে প্লাস। তো এই স্ব স্ব চিহ্ন সহ আমি লিখবো। আর এটা লেখার ক্ষেত্রে এই একটা রাশির নিচে আর একটা লিখতে হবে, যেমন 3a + 4b লিখলাম, এর নিচে আবার এই পরের রাশিটা লিখতে হবে। তো এইভাবে যদি 3টা 4টা 5টা এইভাবে যতগুলো থাকতো একটা নিচে আর একটা লিখতে হবে। এবং লেখার সময় আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এর নিচে যেন এ হয়, বা বির নিচে যেন বি হয়, বা এইভাবে যদি আরো কোনো লেটার থাকে সি ডি বা এক্স ওয়াই জেড বা এম এন যেটাই থাক, একদম ওইটার নিচে পরের রাশির ওই বানটা লিখতে হবে। এটা খেয়াল করতে হবে যে একই টাইপের লেটার একটা নিচে আর একটা লিখতে হবে। তেমন এইখানে এইভাবে লিখছি যে 3a + 4b, পরেরটা হচ্ছে কি এর এই 3a বরাবর এ আর এই 4b বরাবর 3b। তো এখন যোগ যেহেতু করব তার মানে এ দেখো এখানে 3a আছে আর এখানে একটা এ আছে, তো 3a আর একটা এ কত হয় 4টা এ, এই কারণে হচ্ছে কি 4a। আর এখানে হচ্ছে 4b প্লাস হচ্ছে 3b, তার মানে 4 আর 3 কত 7, তার মানে 7b। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে 17 নম্বর ম্যাথ, এখানে দেখো 3টা রাশি আছে, যেমন 2a + 3b, 3a + 5b, 5a + 6b। তো এখানে সদৃশ পদগুলো তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। তো এই লাইনটা এই যোগের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একই লেখা, কমন লেখা, যে সদৃশ পদগুলো তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। তো এই 2a + 3b, তারপরে আবার এই 3a + 5b, তারপর 5a + 6b। তো এইভাবে একটা নিচে আর একটা এইভাবে লিখলাম। এখন দেখো এইখানে 2টা এ, এখানে 3টা এ, এখানে 5টা এ, তার মানে 2 আর 3 5, 5 5 10, 10 এ হয়। আর এইগুলা যোগ করলে 3 আর 5 কত হয় 8b, আর হচ্ছে 6, তা 8 আর 6 কত 14b হয়। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে করে যে 18, 19 এই সবগুলো একই নিয়মে। তো আমি একটু বড় টাইপের একটা ম্যাথ করি, যেমন 20 নম্বর ম্যাথটা দেখো। এখানে এটা একটা বীজগণিতীয় রাশি, এটার একটা বীজগণিতীয় রাশি, এটার একটা বীজগণিতীয় রাশি। তো এইগুলা তিনটার যোগ করতে হবে। তো যথারীতি আমার আগের মতোই লিখতে হবে যে একই টাইপের মানগুলো একটা নিচে আরেকটা লিখতে হবে। যেমন প্রথমে আমরা প্রথম রাশিটা লিখলাম যে x² + xy + z, এটা লিখলাম। তারপরে এই x² এর নিচে কিন্তু এই পরের x²টা লিখবো, যেমন 3x² মাইনাস এই xy, এখানে এই বরাবর 2xy লিখলাম এখান থেকে, তারপরে 3z। তো এইভাবে পরেরটাও লিখলাম। লেখার পরে এখন আমরা যোগটা করব। দেখো এই প্রথম যেগুলো আছে সবগুলারই একটারও চিহ্ন নাই বা সিম্বল নাই, তার মানে সবগুলো হচ্ছে যোগ। তার মানে একটা x² আর 3টা x², 4টা x², 4টা আর 2টা কত 6টা x² হয়। তারপরে এখানে খেয়াল করো এইটা আর এটার সিম্বল আছে কি প্লাস, তার মানে একটা xy আর 7টা xy কত হয় 8টা xy হয়। তো 8টা xy থেকে যদি আবার 2টা মাইনাস করা হয় বা বাদ দেওয়া হয় তখন থাকে কত 6টা xy। যে টোটাল প্রথমে যোগ করলে পাবো 8xy। তো 8টা থেকে আমি এখন বাদ দিব হচ্ছে কয়টা 2টা, এই 2xy যদি বাদ দেই সেক্ষেত্রে আমার পাবো কত ফাইনালি, এখানে পাবো হচ্ছে 6xy। তো এখন দেখো এখানে কিন্তু তাই লিখছি 6xy। সেম ভাবে এখানে দেখো এটা হচ্ছে মানে প্লাসগুলো একসাথে রাখবো, মাইনাসগুলো আলাদা রাখবো। যেমন একটা জেড আর 3টা জেড, তার মানে 4টা জেড। তো +4z থেকে যদি -2z হয়, মানে 4টা থেকে 2টা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে কি 2z, মানে প্লাসের 2টা থাকে, প্লাসের 4টা আর মাইনাসের 2টা। তার মানে প্লাসের 4টা থেকে মাইনাসের 2টা যদি বাদ দেওয়া হয় থাকে প্লাসের 2টা জেড। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো সেম ভাবে যে 21টা একটু একটা মান মিসিং আছে, তো এটা কিভাবে লিখতে হবে সেটাও দেখাচ্ছি তোমাদের। এখানে প্রথমে এটা একটা রাশি, এটার একটা রাশি, এটার একটা রাশি। দেখো প্রথম রাশিতে 3টা লেটার আছে, যে পি কিউ আর। পরেরটা আছে কি তোমার 2টা পদ বা পি আর আরটা আছে, এখানে কিউটা মিসিং আছে, এখানে আবার পি কিউ আর আছে। তো এখন মিসিং থাকলে সেটা কিভাবে লিখবো, দেখো প্রথম রাশিটা আমি লিখলাম এখানে
প্রথম রাশিটা লিখলাম। এখন দ্বিতীয় রাশির ক্ষেত্রে আছে কি দুইটা পদ আছে বা দুইটা লেটার আছে, যেমন পি স্কোয়ার প্লাস 3r। তো পি বরাবর পি লিখবো, আর এখন এইখানে কিউ যেহেতু নাই এই জায়গাটা ফাঁকা থাকবে, দেন হচ্ছে এই প্লাস 3r। তো প্লাসটা সবসময় এই প্রত্যেকটা পদের জাস্ট আগে এইখানে থাকে, তার মানে 3r স্কোয়ার থাকে। আবার এখানে তিনটা আছে, তিনটাই লিখলাম। তো এখন যখন আমি যোগ বিয়োগ করবো, দেখো এই 4টা আর 1টা কথায় 5টা। তো এটা হচ্ছে প্লাস 6p স্কোয়ার আর মাইনাস 7p স্কোয়ার, তার মানে মাইনাসটা হচ্ছে বেশি। তো এখানে একটা খেয়াল করো যে এখানে আছে 4 আর 1 5, তো আর এখানে আছে 7, তার মানে -7 থেকে যদি +5টা বাদ দেওয়া হয় তার মানে -2p স্কোয়ার এটা থাকে। কিন্তু মাইনাসের সিম্বলটা বড়, এই কারণে মাইনাসটাই -7p আর +5p, তার মানে বিয়োগ করলে -7 থেকে +7 যদি বিয়োগ করি তার মানে এখানে -2p স্কোয়ার থাকে। আবার এখানে দেখো এই মাঝেরটা মিসিং, তো এটা ধরো কিছুই নাই। তো এই 7q আর 8q স্কোয়ার, তার 7 8 কত 15q স্কোয়ার। আবার এখানে আছে দেখো এই দুইটা হচ্ছে প্লাস, তার মানে 4 আর 3 কত 7r স্কোয়ার, আর এর থেকে যদি একটা মাইনাস করি 6r স্কোয়ার থাকে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো সেম ভাবে তোমার যে 22, তার মানে কি কোনোটা যদি মিসিং থাকে ওই জায়গাটা ফাঁকা থাকবে। 22 23 এগুলো সব একইভাবে করতে হয়। তো 23 নম্বরটা দেখো, 23 নম্বরে দেখো এইটা একটা রাশি বা এইটা আরেকটা রাশি, এইটা আরেকটা রাশি, এখানে তিনটা রাশি। তবে প্রত্যেকটা রাশি একটু বড় বড় আছে। এখানে এক্স কিউব আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আবার একটা সংখ্যা আছে। তো এটা সেম ভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবো, যে এক্স কিউব বরাবর এক্স কিউব রাখবো, এক্স স্কোয়ার বরাবর পরের এক্স স্কোয়ার গুলো রাখবো, এক্স এর সাথে পরের এক্স এর মানগুলো রাখবো বা সংখ্যাগুলো এইভাবে রাখবো। এখন দেখো এখানে হচ্ছে +2x কিউব, আর এখানে একটা -x কিউব আর একটা -x কিউব, তার মানে -2x কিউব। তার মানে দুইটা এক্স কিউব থেকে যদি আরো দুইটা মাইনাস হয়ে যায় এক্স কিউব, তখন কিন্তু 0 থাকে, সেই 0 এখানে লিখছি। আবার এখানেও সেম দেখো, এখানে -9x স্কোয়ার, আর এখানে 7 আর 2 কত হয় 9x স্কোয়ার। তো +9x স্কোয়ার থেকে যদি -9x স্কোয়ার বাদ দেওয়া হয় তার মানে 0 থাকে। সেম ভাবে এখানে 11x থেকে যদি তোমার 8 আর 4 কত 12x, এই -12x আর +11x, তো এটা যোগ বিয়োগ করলে থাকবে শুধু -x থাকবে, কারণ এই যে -12xটা বড়। যেমন ধরো এখানে আছে 11x আর এখানে আছে -12x, তার মানে 12 সিম্বলটা যেহেতু এই পরেরটা যেহেতু বড়, তার মানে -x এটা থাকবে, -x। তো এখন এই যে 5 আর 1 কত 6, 6 থেকে 3 যদি বাদ দেয় +3 থাকে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো 24 25 সবগুলা এই একই নিয়ম, যদি কোনোটা যোগ বিয়োগ করে 0 আসে তো 0ই থাকবে। পরবর্তীতে অ্যান্সার লেখার সময় বা নির্ণয় যখন, তখন 0টা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা লিখবে, এটা অ্যান্সার। তো এরপর আমরা চলে যাব হচ্ছে 26 নম্বরে যাব। 26 নম্বরে দেখো এখানে দেওয়া আছে কি, যদি a স্কোয়ার সমান এটা হয়, মানে একটা মান দেওয়া আছে a স্কোয়ার সমান দেওয়া আছে এটা, b স্কোয়ার সমান দেওয়া আছে এটা, c স্কোয়ার সমান দেওয়া আছে এটা, যদি হয় তবে দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল এটা। মানে এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে যে এইটা সমান হচ্ছে এটা, প্রমাণ করতে বলছে। এখন প্রথমে আমার দেওয়া আছে সেটা লিখে নেবো, যে দেওয়া আছে কি কি, যে a স্কোয়ার সমান যা দেওয়া আছে সেটা লিখলাম, b স্কোয়ার সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো, c স্কোয়ার সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো। এইভাবে করে তোমার a স্কোয়ার, b স্কোয়ার এবং c স্কোয়ার সমান যেটা দেওয়া আছে সবগুলো আমি লিখে নিলাম। এখন এই যে আমার প্রমাণটা করতে বলছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান এটা। তো এই যে একটা সমীকরণের বাম পাশের যে মানগুলো আছে এগুলোকে বলা হয় বাম পক্ষ, ডান পাশের মানগুলোকে বলা হয় ডান পক্ষ। এখন আমি বাম পক্ষটা আগে লিখে নিলাম, যে বাম পক্ষ ইকুয়াল তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন এই a স্কোয়ার আর b স্কোয়ার প্লাস c স্কোয়ার এগুলোর মানটা আমি বসাবো। এই যে দেখো এখানে লিখছে মান বসিয়ে, a স্কোয়ারের মান এই যে দেখো দেওয়া আছে কি এটা লিখলাম, প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে এটা লিখলাম, c স্কোয়ারের মান যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তো এই মান লেখার ক্ষেত্রে দেখো এই এক্স ওয়াই জেড এটা লিখলাম, তারপরে দেখো এক্স ওয়াই জেড এটা এখানে মেবি একটু ভুল আছে তোমাদের এখানে। তো যাই হোক, ভুল থাকলে এটা একটু সংশোধন করে নিতে হবে, যে বিটা আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইখানে এই প্লাস জেড স্কোয়ার, আর এইখানে মানটা একটু ভুল আছে। দেখো যে এখানে যে মানটা আছে এখানে কিন্তু লিখছে কিন্তু ভিন্নটা, একটু কারেকশন করে নিবা তোমরা। এখানে এই প্রথমে ওয়াই স্কোয়ার আছে, তারপরে জেড স্কোয়ার, আর এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু দেয় নাই, এখানে দেয় নাই, জাস্ট এখানে কিন্তু পরবর্তীতে আবার এটা কারেকশন করে দেওয়া আছে। তার মানে প্লাস এটা লিখলাম। তারপর হচ্ছে কি জেড এর সির মান, তো সির মান দেওয়া আছে কি এক্স স্কোয়ার
প্লাস হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখন এইখানে খেয়াল করো, এখানে মানটা আছে এক্স এর পরে জেড তারপরে ওয়াই, কিন্তু আমরা লেটার হিসেবে আমরা জানি কি, যদি সিরিয়ালি সাজাই এক্স ওয়াই জেড এইভাবে থাকে না, তো এইখানে আমরা লেখার সময় এই এক্স এর মানটা আগে লিখবো, তারপরে ওয়াই, তারপরে জেড, এই সিরিয়াল অনুযায়ী লিখবো। তো যদি এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লাস্টে আছে, কিন্তু আমরা এটা এক্স এর পরেই লিখবো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এই মাইনাসটা এই সিম্বল সহ এটা আগে নিয়ে আসবো, আর এই প্লাস জেড স্কোয়ার এটা চলে যাবে পরে। এইখানেও সেম ভাবে এক্স ওয়াই জেড, এখানে জেডটা ছিল 2 নম্বরে, মাইনাস এক্স স্কোয়ার একদম লাস্টে ছিল, কিন্তু এখানে লেখার সময় আগে লিখবো, মানে এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করবো। এখন সিকোয়েন্স মেনটেন করলে আমার ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। সিকোয়েন্স মেনটেন না করলেও হবে, বাট যদি আমরা সিকোয়েন্স মেনটেন করি বা সিকোয়েন্স অনুসারে লিখি, তখন কিন্তু আমার এই যোগটা সঠিক হবে বা ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। এখন যেহেতু ব্র্যাকেটের এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে এটা প্লাস এটা প্লাস, তো সেই ক্ষেত্রে প্লাস দিয়ে এই মানগুলোকে যদি আমরা গুণ করি, এই মাইনাস বা এই প্লাস বা এখানে এই সিম্বলগুলোকে যদি গুণ করি, তখন কিন্তু আর সিম্বলের কোনো পরিবর্তন হয় না, মানে এইখানে যা ছিল সেগুলাই থেকে যায়। দেখো এই যে তাই আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন খেয়াল করো যে যেগুলো মাইনাস আছে কিছু মান কাটা যাবে, যেমন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কাটা যাবে প্লাস মাইনাসে। আবার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আরেকটা মাইনাস ওয়াই স্কোয়ার সেটাও কাটা যাবে। মাইনাস জেড স্কোয়ার, আবার এখানে প্লাস জেড স্কোয়ার, এটাও কাটাকাটি যাবে। তার মানে এখানে থাকলো হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার। তো এটা যদি আমরা একটু সাজায় লিখি, এক্স স্কোয়ারটা আগে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এই তিনটা মানই কিন্তু এখানে আছে, যে এইটা একটা মান, এটা আর একটা মান, তো সেম ভাবে যে এটা আর একটা মান। তো আমরা এক্স ওয়াই জেড এবার সিকোয়েন্স অনুসারে লিখলাম, লেখার পরে দেখো যে এটাই কিন্তু আমার ডান পক্ষ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমরা লিখতে পারি এইটা সমান হচ্ছে ডান পক্ষ, সুতরাং এই বাম পক্ষ আর ডান পক্ষ যেহেতু সমান, তার মানে এটা দেখানো হলো বা প্রমাণিত, এটা আমরা লিখতে পারি। তো 27 নম্বর মেথড দেখো দেওয়া আছে এক্স সমান দেওয়া আছে এইটা, ওয়াই সমান দেওয়া আছে এটা, জেড সমান দেওয়া আছে এটা। তো এখানেও দেখো এ বি সি একটা সিকোয়েন্স অনুসারে আছে, কিন্তু ওয়াই এর মানটা কিন্তু আর সিকোয়েন্স নেই, বি আছে তারপরে এ আছে তারপরে সি আছে। তো এটা আমি চেঞ্জ করে লিখবো, যে এখানে -3 এটা আগে নিব, তারপরে প্লাস বি, তারপর আবার -3 এইভাবে লিখবো। আবার জেড এর ক্ষেত্রেও দেখো এই এটা আগে নিয়ে আসবো, তারপরে -2b, তারপরে প্লাস সি এইভাবে লিখবো। তো এখানে যেটা দেওয়া আছে সেটা লিখছে, পরবর্তীতে এখানে যোগ করার সময় আমরা ওই সিকোয়েন্স মেনটেন করে লিখবো, তাহলে আরো সহজ হবে ম্যাথটা করা বা ভুল হওয়ার চান্সটা কম থাকবে। তো দেন দেখো আমরা এই যে প্লাস দিয়ে গুণ করার ফলে যা আছে সব একসাথে লিখলাম, মানে প্রথমে আমি তো বাম পক্ষ লিখলাম এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স এর মান বসালাম, ওয়াই এর মান বসালাম, জেড এর মান বসালাম। এখন এই ব্র্যাকেটটা তুলে দেবো, তার মানে এই প্লাস দিয়ে গুণ করার ফলে যা থাকবে তাই লিখলাম। এখন এই এ গুলো আমি একসাথে রাখবো, এই যে +5a, এখানে -3a, আবার প্লাস এইগুলো সব একসাথে নিলাম, আবার বি গুলো সব একসাথে নিব, এই যে বি গুলো সব একসাথে নিব, সি গুলো একসাথে নিব, নেওয়ার পরে দেন হচ্ছে যোগ বিয়োগ করবো। দেখো এই 5a আর একটা এ, 6a -3a, তো সেম ভাবে 7b আর একটা বি, মানে 8b মাইনাস হচ্ছে 2b, 9c আর হচ্ছে একটা সি, মানে 10c মাইনাস হচ্ছে 4c। তো যোগ বিয়োগ করলাম, দেন হচ্ছে 6a থেকে 3a চলে যায়, থাকে কি 3a, আবার 8b থেকে 2b চলে গেলে থাকে কি +2b 6b, আর 10c থেকে যদি 4c বাদ যায় তখন এখানে থাকে কি 6c থাকে। তো এখন এইটার থেকে যদি আবার আমরা 3 কমন নেই, 3 কমন নিলে দেখো এই এ থাকে এখানে, আর 3 6 এর ভিতরে যায় 2 বার, এখানে 2b, আবার 3 6 এর ভিতরে 2 2c। দেখো এখন এই রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা আর এখানে যেটা আমি পেলাম এটা কিন্তু মিলে গেছে, যেটা আর এটা মিলে গেছে। তো সুতরাং আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, সুতরাং এইটা সমান এটা দেখানো হলো বা প্রমাণিত, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান হলো। এখন আমরা বিয়োগের কিছু ম্যাথ করব। এই 28 থেকে 35 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে সব হচ্ছে বিয়োগের ম্যাথ। তো বিয়োগের ম্যাথ করার ক্ষেত্রে দেখো এখানে যে মানগুলো আছে সেগুলো লিখবো, যে এখানেও একই নিয়ম, জাস্ট হচ্ছে এইখানে একটা রাশি আছে, এটা আর একটা রাশি আছে, তো এইটা থেকে এটা তোমাকে বিয়োগ করতে হবে। তো প্রথম রাশিটা লিখবো, পরে হচ্ছে দ্বিতীয় রাশিটা লিখবো। এখন বিয়োগ করার ক্ষেত্রে এই সিম্বলগুলো উল্টে যায়, যেমন এখানে ধরো নর্মালি কিছু নাই, তার মানে আছে প্লাস, এখানে প্লাস আছে, এখানে আছে মাইনাস আছে। তো এখন উল্টে যাবে মানে কি, এই যে প্লাস আছে এখানে হবে মাইনাস, আর এইখানে হবে ধরো এই মাইনাসটা এইখানে হবে, একটু ডানে সরে গেছে, আর এই যে প্লাস আছে এটা হবে মাইনাস, এইখানে হবে, আর একটা এই মাইনাসটা ধরো এখানে হবে, আর এইখানে মাইনাস আছে তার মানে এখানে হবে কি প্লাস।
এটা বাদ দিলাম, মানে এটা এই সিম্বল বরাবরই হবে, এই বরাবর এটা হবে, এই বরাবর এটা হবে, এই বরাবর এটা হবে। এখন আমরা বিয়োগটা করি, যেমন +3 আর -5, তার মানে কি থাকে, -2 থাকে, মানে মাইনাস হচ্ছে বিয়োগের হচ্ছে 5টায় আর প্লাসের হচ্ছে 3টায়। তো বিয়োগের 5টায় থেকে যদি প্লাসের 3টায় বাদ দিই তাহলে বিয়োগের 2টা থাকে। আবার এইখানে দেখো এই +2b আর -4b, তো -4b থেকে যদি +2b যদি বাদ দেওয়া হয় থাকে কি -2b। আর এখানে দেখো এই যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তো এখানে +2c আর এখানে শুধু c, তার মানে 2c আর c হচ্ছে 3c, এটাই হচ্ছে অ্যান্সার। তো বিয়োগেরটাও কিন্তু কঠিন না, একইভাবে তোমার একই টাইপের চলকগুলা একটা নিচে আরেকটা লিখতে হবে এবং জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা একটু বড় একটা করি, দেখো যেটা করি, এখানে এটা একটা রাশি, এটার একটা রাশি, তো এখানে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার ক্ষেত্রেও আমার একই জাতীয় সদৃশ পদগুলো পরপর সাজিয়ে পাই। যেমন দেখো এখানে ax আছে 4ax, তো এখানে এই ax-টা কিন্তু এখানে প্রথম আছে, এখানে আছে মাঝে, তো এই মাঝে থেকে এটা কিন্তু প্রথমে নিয়ে যেতে হবে, তার মানে 4ax বরাবরই এই +3x লিখতে হবে। তারপর আছে কি 5by, তো 5by বরাবর এই 6by লিখতে হবে, আর তার আগের কিছু নাই মানে এখানে আছে প্লাস, তার মানে +6by। আবার 6cz, এই 6cz বরাবর এখানে 9cz লিখবো। তো দেন হচ্ছে এই প্লাসের পরিবর্তে এখানে মাইনাস, এই প্লাসের পরিবর্তে মাইনাস, এই প্লাসের পরিবর্তে মাইনাস, তার মানে 4টা x থেকে যদি 3টা x, এটা যেহেতু মাইনাস হয়ে গেল, তার মানে 4টা x থেকে 3টা x যদি বাদ দিই একটা x থাকে। আবার দেখো এখানে +5by আর -6by, তো -6টা থেকে যদি 5টা বাদ দেওয়া হয়, মানে -6by থেকে +5by যদি বাদ দেয় তাহলে মাইনাসের একটা থাকে। আবার এখানে মাইনাস আছে 9টা, প্লাস আছে 6টা, তার মানে এখানে থাকে -3টা cz, এটাই কিন্তু অ্যান্সার, নির্ণয় বিয়োগফল এটা। তো এইভাবে করে তোমার সবগুলো ম্যাথই করতে হবে। যে 34, আমরা লাস্টের ম্যাথটা করি 35টা, যেখানে একটু ভিন্নতা আছে। দেখো এইখানে একটা বড় একটা রাশি, এটা এখানে দেখো পদ আছে 4টা, আর এইখানেও পদ আছে 4টা, একটা বড় রাশি। তো দেখো এই x4 প্লাস হচ্ছে 2x³ প্লাস x² প্লাস 4, এটা আমি সাজালাম। দেখো এখানে x4 x³ x², এখানে x কিন্তু নাই, এই কারণে একটু এখানে গ্যাপ দিয়ে রেখেছে, যেহেতু পরে আবার x আছে। এখন পরের যেটা বিয়োগ করবো সেখানে আবার x4 নাই, তার মানে এটা ফাঁকা থাকবে, x³ আছে, তো x³ বরাবর এটা লিখতে হবে। আবার x² বরাবর x² লিখবো। আর এইখানে যেহেতু x নাই, এই কারণে জায়গাটা একটু আমরা গ্যাপ রেখে যাব। আমরা ম্যাথটা আগে দেখে নিব যে কিভাবে আছে, এখানে কি কি মান আছে সেটা দেখে দেন এখানে যেহেতু x নাই একটু গ্যাপ রাখলাম, আর এখানে এই +2x চলে আসলো, আর এখানে একটা সংখ্যা, এখানেও সংখ্যা সেমভাবে চলে আসলো। তো এখন আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করব। এটা যেহেতু এখানে ছিল প্লাস, তো মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস, প্লাস থাকলে মাইনাস, আবার প্লাস থাকলে মাইনাস, মানে এটা নিয়ম হচ্ছে প্লাস যদি থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস, আবার মাইনাস থাকলে চেঞ্জ হয়ে যাবে প্লাস। এটা একটু মনে রাখতে হবে যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখন দেখো x4, আর এখানে তো আর কোনো x4 নাই, তার মানে ডাইরেক্ট x4 হবে এখানে। আবার এখানে 2x³ আর এখানে হচ্ছে একটা x³, মানে আচ্ছা এখানে যেহেতু এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তার মানে 2x³ হচ্ছে প্লাস, আর মাইনাস হচ্ছে একটা x³, তো দুইটা থেকে যদি একটা বিয়োগ চলে যায় তার মানে একটা থাকে। আবার এখানে +x² আর এখানে +2x², এই যে যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তো একটা আর দুইটা কয়টা, 3টা x², আর এখানে প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হচ্ছে -2x, আর উপরে তো কিছু নাই। আর এখানে 4 আর 3 কত হয়, এই 4 আর এই 3 তো মাইনাস, 4টা থেকে 3টা মাইনাস প্লাস একটা থেকে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে 36 নম্বর ম্যাথ। এখানে দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে, তবে দেখাও যে এইটা সমান 2z²। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একটা করছি, যে প্রথমে দেওয়া আছে কি কি সেটা লিখলাম, লেখার পরে দেন হচ্ছে এই যে বাম পক্ষ সেটা লিখবো, বাম পক্ষে a + b + c, তো এটা হচ্ছে আমরা যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমরা একটা নিচে আর একটা লিখে করতে পারি, আবার পাশাপাশি রেখে করতে পারি। তো এখানে যেহেতু পাশাপাশি আছে আমি পাশাপাশি রাখবো, যে এর মানটা বসাইলাম, এর মান হচ্ছে এইটা, আবার বির মান হচ্ছে এইটা, সির মান হচ্ছে এইটা। দেন হচ্ছে আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেবো, তুলে দেওয়ার ফলে দেখো এখন এই কিছু কাটাকাটি যাবে, যেমন এটা +x², এটা -x², কাটাকাটি যায়, এটা -y², এটা +y², এটা কাটাকাটি যায়, তার মানে 2z²। এটাই সমান, দেখো দেওয়া আছে কি এখানে যে প্রমাণটা করতে বলছে বা দেখাতে বলছে সেটা, আর এটা সেম, তার মানে এটা সমান ডান পক্ষ, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখানো হলো বা প্রমাণিত হলো। তো এখন হচ্ছে 37 নম্বর ম্যাথ। তো 37 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে
এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। একই রকম আগেরটার মতোই, তো এটা আশা করি তোমরা পারবা। তো এখানেও সেম ভাবে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। দেখাও যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, তো এটা যা যা দেওয়া আছে সেটা লিখবা। দেন বাম পক্ষ এটা লিখে নিলাম, দেন হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বসায় ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করবা, দেখবা যে ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে। তো এখন হচ্ছে 39 নম্বর ম্যাথ, যেটা এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে কিন্তু তিনটা পদ বা তিনটা রাশি, তো তিনটা বীজগণিতীয় রাশি হলে এখানে ক খ তিনটা জিনিস বের করতে হবে। বি স্কোয়ারের সাংখ্যিক সহগ ক নম্বরে বের করতে হবে। দেখো এই বি স্কোয়ারের আগে কোনো কিন্তু সংখ্যা নাই, তো সংখ্যা নাই মানে আছে কি ওয়ান, যেমন বি স্কোয়ার এর আগে কিছু নাই, তার মানে ওয়ান আছে। তো সেই তার মানে কি বি স্কোয়ারের সহগ হবে কত, ওয়ান। যে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে ওয়ান। আবার এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ, তো এ স্কোয়ারের দ্বিগুণ মানে 2a স্কোয়ার, আর সি স্কোয়ারের 3 গুণ মানে হচ্ছে 3c স্কোয়ার। দেন হচ্ছে নির্ণয় যোগফল 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার। তারপর হচ্ছে এ স্কোয়ার গ নম্বর এ স্কোয়ারের 3 গুণ মানে 3a স্কোয়ার, বি স্কোয়ারের দ্বিগুণ মানে 2b স্কোয়ার, বিয়োগ করে বিয়োগফলের সাথে সি যোগ করতে হবে, সি এর 4 গুণ যোগ করতে হবে। দেখো বিয়োগফল পেলাম, তার মানে কি এইটা মাইনাস এইটা বিয়োগফল এটা, আর সি এর 4 গুণ হলো 4c স্কোয়ার, তার মানে বিয়োগফলের সাথে 4c স্কোয়ার যদি যোগ করি যদি প্লাস 4c স্কোয়ার হয়, আর এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ব্র্যাকেট জাস্ট হচ্ছে আগেরটার বিয়োগফল বিদায় হচ্ছে ব্র্যাকেটটা দিচ্ছে, দেন হচ্ছে এটার সাথে আবার এটা যোগ করছে। তো দেন ফাইনালি ব্র্যাকেটটা তুলে দিলাম, তো 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো 40 নম্বর যে ম্যাথ, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, একটি পেন্সিলের দাম z টাকা হলে তিনটি খাতা ও দুইটি কলমের দাম কত? একটি খাতার দাম যদি x টাকা হয়, তিনটি খাতার দাম কত হয়? তাহলে 3x, সেই 3x। আবার একটি কলমের দাম y টাকা, দুইটি কলমের দাম কত? 2y। তো সুতরাং তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম, মোট মানে কি যোগ 3x প্লাস 2y। আবার খ নম্বরে বলছে কি 5টি খাতা, তো একটি খাতার দাম x, 5টি খাতার দাম 5x। তো একটি পেন্সিলের দাম z, 8টি পেন্সিলের দাম কি 8z। তো 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম হবে কি, মোট মানে হচ্ছে যোগ করলাম। এখন একটি কলমের দাম যদি y টাকা হয়, 10টি কলমের দাম 10y। তো 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম হবে, মোট দাম থেকে এই 10টি কলমের দাম যদি বিয়োগ করতে বলে বা বাদ দিতে বলে, তো 10টি কলমের দাম বাদ দিলে হবে এই আগের যে যোগফলটা পাইছি সেটা মাইনাস হচ্ছে 10y। তো এগুলো কিন্তু খুব সহজ। দেন দেখো যে গ নম্বর এটা দেওয়া আছে, এখানে 3x হলো তিনটি খাতার দাম, আর 2y হচ্ছে দুইটি কলমের দাম, 5z হচ্ছে 5টি পেন্সিলের দাম। সুতরাং এত দ্বারা বোঝায় তিনটি খাতা ও দুইটি কলমের দামের বিয়োগ ফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ। এই যে এইটা আর এটার সাথে বিয়োগ, দেন হচ্ছে 5টি তোমার পেন্সিলের দাম যোগ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এই ম্যাথগুলো কিন্তু কঠিন না, সহজ, ফার্স্ট তোমাকে একটু বুঝতে হবে। তো 41 নম্বরে দেওয়া আছে কি যে এটা একটা রাশি, এটার একটা রাশি, এটার একটা রাশি, তিনটি বীজগণিতের রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি? তো পদ সংখ্যা মানে কি যোগ বিয়োগ দ্বারা আলাদা করা হয়। তার মানে এখানে পদ আছে, এটা একটা পদ, এটার একটা পদ, এটার একটা পদ, মানে তার মানে প্রথম রাশির পদ আছে তিনটি পদ কি কি? প্রথম 5x স্কোয়ার, তারপরে xy, তারপর 3y স্কোয়ার। রাশি তিনটি যোগ করো, মানে এখানে যে তিনটা রাশি আছে সেই যোগটা করবো, তো যোগটা আমরা আগে শিখেই আসছি, তো সেমভাবে যোগ করব। তারপরে গ নম্বরে কি বলছে, এইটা মাইনাস এইটা সরল করে এর মান নির্ণয় করতে বলছে। তার মানে জাস্ট হচ্ছে সরল করতে বলছে বা ক্যালকুলেশন করতে হবে। তো আমি লিখলাম, লেখার পরে জাস্ট যোগ বিয়োগ করবো। এই মাইনাসটা তুলে দিতে হলে মাইনাস যেটাকে গুণ করতে হবে, মাইনাস আর এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হয় প্লাস 8x। আবার এই মাইনাস আর ওয়াইয়ের আগে কিছু নাই, মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস। তো এখন আমি যে কাটাকাটি করবো, এক্স স্কোয়ারগুলো সব একসাথে রাখলাম, এক্স ওয়াইগুলো একসাথে রাখলাম, ওয়াইগুলো একসাথে রাখলাম, তো ক্যালকুলেশন করলে এটা পাবো। এখন এই দেখো এক্স এর মান দেওয়া আছে 2, ওয়াইয়ের মান আছে 1, এটা বসিয়ে আমরা যে মানটা পাবো এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এখন হচ্ছে এই চ্যাপ্টার লাস্ট যে ম্যাথ 42 নম্বর ম্যাথ, এখানে এক্স সমান দেওয়া আছে এটা, তো এক্স সমান দেওয়া আছে কি a প্লাস বি স্কোয়ার, ওয়াই সমান দেওয়া আছে এইটা, জেড সমান দেওয়া আছে এইটা। এখন জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। তো দেওয়া আছে জেড সমান এত, জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলো নির্ণয় করো। সাংখ্যিক সহগ দেখো, এই a স্কোয়ার এর আগে কিছু নাই, তার মানে এর সহগ হচ্ছে 1,
বি স্কোয়ার আর কিছু নাই, তার মানে এটার সহগ 1। আর এই এ বি এর আগে সংখ্যা দেওয়া আছে কি -2, তার মানে এটা সহগ হচ্ছে -2, এটা এখানে লিখছি যে সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। এখানে সহগ পেলাম 3টা, এই 3টার যোগফল 1 + 1 আর প্লাস -2 মানে প্লাস মাইনাসে মাইনাস হবে, যেমন এরকম 1 + 1 প্লাস এই -2। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 + 1 আর এই প্লাস মাইনাসে গুণ করলে -2, তার মানে এই 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, এটাই হচ্ছে অ্যান্সার। আবার খ নম্বরে কি বলছে যে y + z এবং y - z নির্ণয় করো। তাহলে y + z মানে দুটো যোগ করব, আবার y - z মানে এটা থেকে এটা বিয়োগ করব, যা পাবো এটাই আনসার। গ নম্বরে দেওয়া আছে a = 3, b = এত হলে x = এটার মান কত সেটা বের করলাম। দেন হচ্ছে y = দেওয়া আছে এটা, এখানে আমি মানগুলো বসাই দিলাম, তার মানে এই x = y, এটা প্রমাণিত। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে অনুশীলনী 4.3 এর যে বাকি ম্যাথগুলো 16 নম্বর থেকে 42 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো আছে সবগুলোই তোমাদের বোঝাতে পেরেছি। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, তো তারপরেও তোমাদের আশা করি যেভাবে আমি বুঝাইছি তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে প্রত্যেকটা ম্যাথ তোমরা সঠিকভাবে নিজেরা করতে পারো। আর আমার এই ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা একটু খাতায় লিখে লিখে এগুলো প্র্যাকটিস করো। তো খাতায় যদি লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু কখনোই আর এই ম্যাথগুলো তোমাদের ভুল হবে না, বা তোমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে, তোমরা পরীক্ষার খাতায় নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, আর ভিডিওটা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবো। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে 4র্থ অধ্যায় কিন্তু কমপ্লিট করলাম। আমরা 1 থেকে 4 চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করলাম। তো যদি কেউ আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে এই প্লেলিস্টের সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, তো প্রথম ভিডিও থেকে একদম আজকের এই ভিডিও পর্যন্ত। তো তোমরা সেখান থেকে সিরিয়াল অনুযায়ী দেখো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে কথা হবে এই 5ম অধ্যায় নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।